ও বুড়িমা, কি করছো গো? খেলা তো আর করছি না, কাজ করছি, দেখতে পারছো না? বৃষ্টির মধ্যে একটা বিপদে পড়ে এলাম, একটু সাহায্য চাই। সাহায্যের জন্যে কেবল আমাকে পাও তোমরা? একই গ্রামে আমরা থাকি, একটু যদি বিপদে পড়ি মানুষই তো মানুষকে সাহায্য করব বলো। সাহায্য করতে করতেই তো আমার জীবন চলে গেল বাবা। আসলে রান্না করতে গিয়ে দেখলাম বাড়িতে নুন ফুরিয়ে গেছে। এই বর্ষার সময় নুন কোথায় পাই, তাই এলাম তোমার কাছে। নুন আনতে পান্তা ফুরোয় যে কালে, তখন এত বড় বড় বাতেলা কেন তোমাদের মুখে? বাতেলা কোথায় দিলাম? এমনিতে তো রোজ মাছ মাংস খেতে পারছো দেখিয়ে দেখিয়ে, এখন যাও নুনের জোগাড়টা নিজেই করে নাও। আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন। আজকের দিনে কে কাকে সাহায্য করে বাবা? যাও তো এখন এখান থেকে বিদেয় হও। একটুখানি নুন চেয়েছিলাম শুধুমাত্র আপনার থেকে, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যা ভাবো তাই, লজ্জা শরম নেই যখন, তখন বেরিয়ে যাবে এখান থেকে, আর কখনো এরকম চাইতে আসবে না। ঠিক আছে, আর কখনো চাইতে আসবো না আমি। শুধু এটুকু মনে রাখবেন যে কঞ্জুসি করে কারোর মন পাওয়া যায় না কখনো। ওদের মতো মেয়ে ছেলেদের মন পেতেও আমার বয়ে গেছে, বের হ এখান থেকে। গোপাল ভাই, এদিকে একটু শুনে যা ভাই, কোথায় যাচ্ছিস ভাই? বর্ষার সময় গাছতলায় বসে কি করছিস? আরে এসেছিলাম একটু বেড়াতে। বর্ষার জন্য ঘরে বসে বসে আর ভালো লাগছে না। হ্যাঁ, এত বৃষ্টি এলো, গাছতলায় বসে একটু পড়লাম, হঠাৎ দেখলাম তুই যাচ্ছিস ওদিক দিয়ে, তাই ডাকলাম। কিছু বলবি? সকালবেলায় দেখলাম তোর বউ উদাস মুখে, মানে বুড়ির বাড়ি থেকে বের হচ্ছে, কিছু হয়েছে নাকি? আর বলিস না ভাই, জীবনটা জ্বালিয়ে খেলো ওই বুড়ি। কেন, কি হয়েছে বলতো? তোরও আজকে মনটা দেখছি খুব একটা ভালো নেই। মন আর ভালো থাকবে কি করে? একটা সামান্য বুড়ি যেভাবে অপমান করলো, সকাল সকাল আমার বউটাকে একেবারে কেন, কি বলেছে শুনি? আরে সকালবেলায় রান্না করতে গিয়ে আমার বউ দেখলো যে নুন শেষ হয়ে গেছে। তা পাশে বুড়ির বাড়ি, তাই বুড়ির বাড়িতে নুন চাইতে গিয়েছিল। কিপটে বুড়ি যা নয় তাই করে অপমান করে তাড়িয়ে দিল। নুন দিল না? ভেবে দেখ, সামান্য নুনটাও দিল না। তুই কষ্ট পাস না ভাই, ওই শয়তান কিপটে বুড়িটা ওরকমই। তো একটা বুদ্ধি আছে আমার, একটা কাজ করা যায়। কি কাজ? অনেকদিন ধরে ভাবছি যে ওই বুড়িকে একটা উচিত শিক্ষা দেব। তোর সাথে যে কাজটা করেছে তারপর শিক্ষা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। একদম, না হলে ওর শিক্ষে হবে না। ওর বাগানে দেখেছিস গাছে কত লাউ হয়েছে? একদিন গিয়ে দুজনে মিলে সব লাউ চুরি করে নেব, তারপর দেখবি মজা। ওর কিপটেপনা কোথায় যায় আমি দেখব। ঠিক বলেছিস, বেশি বাড়াবাড়ি করলে ওটাই করা হবে। এখন যাই ভাই আমি। ঠিক আছে, তুই যা, প্রস্তুত থাকিস। নীলিমা, শুনে যাও গো, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বুড়িমা, ডাকছেন আমাকে? এদিকে একটু শুনে যাও না মা। বলছিলাম যে এখন তো তোমাদের ওদিকে অনেক চিংড়ি মাছ উঠেছে বর্ষায়, আমাকে কটা চিংড়ি মাছ দেবে গো? এবছর তো ভালো চিংড়ি মাছ হয়নি। আমি কি আর জানি না মা কত চিংড়ি মাছ হয়েছে? তুমি কিন্তু চাইলে দিতে পারো। আসলে আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি তো, আর একা বুড়ি মানুষ, কোথা থেকে আমি চিংড়ি মাছ জোগাড় করব বলো তো? তুমি যদি